ভেবেছিলেন আসবেন, দেখবেন আর জয় করবেন না। সাকিব খান তার ঢাকা ক্যাপিটালসের যে দলটা গড়েছিলেন সেখানে তারকাও ছিল বেশ কজন, কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে তলানিতে থেকেই বিপিএল শেষ করেছে ক্যাপিটাল সিটির দলটি। তবে বিদায় নেওয়ার পর বাংলাদেশের সুপারস্টার জানিয়েছেন এই ক্রিকেটেই তিনি থাকছেন, পরের বার ভুলগুলো শুধরে উপহার দেবেন আরও দারুণ কিছু। খালিদ জামিলের রিপোর্ট। নাম্বার ওয়ান দল গড়েছেন বিপিএলে। ড্রাফটের পর এমন আত্মবিশ্বাসী ছিল ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খানের। মাঠের বাইরের প্রস্তুতিও কম ছিল না। দেশের গ্ল্যামার ইন্ডাস্ট্রির আইকন প্রচারণায়ও ঘাটতি রাখেননি। বড় বড় তারকাদের এক করেছেন, থিম সং থেকে সোশ্যাল মিডিয়া হাইপ, সব দিকে নিজেদের নিয়ে যেতে চেয়েছেন অন্যতম উচ্চতায়। বিপিএল এর চেহারা পাল্টে দিতে ঢাকা ক্যাপিটালসের অবদান অস্বীকার করার তো উপায় ছিল না কোনো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দলও তো তারা খারাপ করেনি খুব একটা। ন্যাশনাল টিমের তারকা তানজিদ তামিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান থেকে শুরু করে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, ওরা খেলেছেন ক্যাপিটাল সিটির জার্সিতে। কোচ হিসেবে দেশের ক্রিকেটের মাস্টার মাইন্ড খালেদ মাহমুদ সুজনকেই দেয়া হয়েছিল দায়িত্ব। বাকি দলের অনেক তারকা যেখানে খাবি খেয়েছে, সেখানে লিটন কুমার দাস তার দীর্ঘ অফ ফর্ম কাটিয়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন। তানজিদ হাসান তামিম তো আসরের বেস্ট পারফর্মারদের একজন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত 485 রান এসেছে এই ইয়াং সেন্সেশনের ব্যাট থেকে। থিসারা পেরেরার মতো লঙ্কান তারকাকে করা হয়েছে দলের অধিনায়ক। জুনিয়র তামিম লিটনের কল্যাণে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও ভেঙেছে ঢাকা। 2019 সালে রংপুর রাইডার্সের 239 রানের রেকর্ড ভেঙে ওরা তুলেছে 254। এমন ব্যাটিং ডিসপ্লে পাল্টে দিয়েছে পুরো বিপিএল এর ইমেজ। ঢাকার ফ্যান রেটিংয়ে এগিয়ে ছিলেন সাব্বির রহমান, তারপরেই তামিম, মুস্তাফিজ, মোসাদ্দেকরা। ফ্যানবেজের এমন ভালোবাসা যারা পেয়েছে, তারা কি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলো? কোথায় যেন কেটে গেছে ঢাকা ক্যাপিটালসের তাল লয় সুর। এত হাইপ তুলেছিল যে দলটা 12 রাউন্ড খেলে তারা জিততে পেরেছে মাত্র 3টা ম্যাচ। 6 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বর দল হয়ে আসর থেকে বিদায় নিয়েছে। কিন্তু এভাবে আর বিদায় নিতে চান না সাকিব খান। বিপিএলে নিজেদের শেষ ম্যাচটা দেখেছেন মাঠে বসে। ম্যাচ শেষে সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন ভুলগুলো শুধরে পরের আসরে ফিরে আসতে চান আরও শক্তিশালী রূপে। দর্শকের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিতে এবারে অর্জিত অভিজ্ঞতাগুলো কাজে লাগাবেন। আগের কথা তো আমরা জানি না, বাট আমরা তো এখানে জিতে আসিনি, আমরা তো সবাই এখানে থাকতে এসেছি এবং ইনশাআল্লাহ এখানে থাকবো, আমরাও একসাথে কাজ করব। গ্ল্যামার ছড়িয়ে দিয়ে বিপিএল এ থাকবেন। আসর শুরুর আগেই সেই কথা দিয়েছেন এই সুপারস্টার। মিশন শেষে মনে করিয়ে দিয়েছেন, কথা রাখতে চান সাকিব খান। খালিদ জামিল, ৭১।